ইভিনিং বন্ধুরা, আমি নীলাঞ্জনা। আজ সন্ধেবেলা একটু খেতে ইচ্ছে করেছিল নান রুটি আর কাশ্মীরি আলুর দম। সেটাই বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি আর টক দই নিয়েছি। টক দই নিয়ে ভালো করে এখানে চিনি দিয়ে আমি ভালো করে এটাকে রেখে দেবো কিছুক্ষণ গলানোর জন্য। নিচ্ছি আমি সামান্য নুন দিয়ে আমি এটাকেও ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। মিক্স করে রেখে দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম যতক্ষণ ভালো না হবে ততক্ষণ নান রুটিটা ভালো হবে না। তার জন্য ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়ার পরে আমি আবার ফিরে আসছি। ময়াম দেওয়া হয়ে যাবে তখন দেখবে এরকম টাইপের হয়ে যাবে, মানে মুঠো মুঠো করলে জানি চলে আসে হাতের ভিতরে। এমন হয়ে যাবে যখন, তখন ভাববে তোমরা ময়াম হয়ে গেছে। এখন আমি একটু টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে যখন টক দইটা এমন হয়ে যাবে, এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন ভাবে টক দইটা ফেটানো হয়ে গেছে। ময়াম দেওয়া ময়দাটার ভেতরে আমি দিয়ে নেব টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে মানে যতটা প্রয়োজন ততটা আমি দিয়ে নেব। তারপরে প্রয়োজন হলে তখন আমি আবার টক দইটা দিয়ে ভালো করে মেখে নেব। আস্তে আস্তে দিলে পরে এটাকে তুমি ঝোলা না হবে শক্ত, এরকম টাইপের একটু ডো হয়ে যাবে। তারপরে তুমি ভেবে নেবে যে এটা হয়ে গেছে। আমি এরকম এটার মতো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে আবার ঢেকে রেখেছিলাম। তারপরে এরকম ডো হয়ে যাবে। এটা এরকম ডো হয়ে গেলেই গোল গোল আকারে আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে আমি এখানে একটু বেলে দেখছি যেটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি এখানে সাজিয়ে দেখছিলাম লেচিগুলো। নান রুটিটা বানানো যাক, কিভাবে বানাচ্ছে সেটাও শেয়ার করছি। একটু খারাপ হলেও এটাকে অ্যাভয়েড করে দ্বিতীয়টা দেখুন। প্রতিটা নান রুটি আমি ভেজে নেব হালকা। এটাকে আমি তেল দেবো না। আমি সব বেলার সময় আমি তেল দিয়ে নিয়েছি, আর আমি তেল দেবো না। যদি বাটার থাকে তো বাটার দিয়ে নেবে। আমার কাছে বাটারটা ছিল না, তার জন্য আমি স্কিপ করে গেছি। এখানে আমি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আলুগুলোকে সেদ্ধ করানোর পরে আমি এখানে আলুটাকে ভালো করে ভেজে নেব। মশলা তৈরি করার জন্য এখানে গোটা গরম মশলা ভালো করে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। বিশাল ছিটছিল তখন, তার জন্য আমি একটু দূরে দেবে। এখানে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরে সামান্য আমি একটু নুন ছড়িয়ে দেবো জানি এই টমেটোটাকে মজে যায়। তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ আলুর দম একটু গ্রেভি না হলে ভালো লাগে না, তো আমার এটা ভালো লাগে, তো আমি এভাবে একটু সব কিছু একটু বেশি বেশি দিয়ে খেতে ভালোবাসি। তো তার জন্য আমি সব কিছু মশলাপাতি একটু বেশি দিয়ে নিয়েছি। তো সেইভাবেই আমি রান্না করেছি, প্রয়োজন আছে ততটাই দিয়েছি। ভালো করে নাড়িয়ে আমি এটাকে মিক্স করে দেবো। আদা রসুনের পেস্ট, এখানে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন ভালো মতন কষিয়ে নেব। আধ ঘন্টার মতো আমি কষিয়েই নিয়েছি, মনে হয় লো আছে কষিয়ে নিয়েছি। কেননা হাইটা ফুল করে দিলে এটা একটু পুড়ে যাবে, লেগে যাবে। তার জন্য এটা আমি লো আছে আমি এটাকে কষিয়ে নিলাম। এখানে সামান্য আমি নুন দিয়ে নিয়েছি। নুন দিলে এটাকে ভালো করে একটু মজে যাবে। মজে গেলে তোমার ভালো করে কষানোটা হবে। ভালো করে আবার কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম একটু কালারের জন্য। আমি ভালো করে দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে তেল ছেড়ে যাবে তখন জল দিয়ে দিতে পারো। তো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন দেখব তেল ছেড়ে যাচ্ছে তখন সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটু গ্রেভি ভাব হবে, তখন একটু কষিয়ে নেব ভালো করে। কষা হয়ে গেল, সব আলুগুলো আমি দিয়ে নেব। দেওয়ার পরে জানি মশলাগুলো আলুর ভেতরে ঢোকে, তার জন্য আরেকটু কষিয়ে নেব। একটু কালার হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা দিলে পরে একটু খাবারের টেস্টটা আলাদা হয়ে যায়, তার জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি। কষাটা হয়ে গেছে, এখন আমি সামান্য জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে দেব। তরকারিটা ফুটে এসেছে, এখন আমি গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে দেব।
করতে করতে যে এতটা গরম লাগছিল, তবু আমার বোন একটু ভিডিও শ্যুট করে দিল আমার, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম। কমপ্লিট। এখন আমি প্লেটে বেড়ে নিয়ে এখন একটু টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। এবার তোমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে বলতে পারো। ধন্যবাদ।